হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি হচ্ছে চেয়ার বা পীড়া পাছায় আটকানোর মন্ত্র। ঠিক আছে, আপনি চেয়ারও আটকাতে পারবেন বা পীড়াও আটকাতে পারবেন। কিভাবে আটকাবেন সেটাও আমি বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। বেশি দেরি না করে আমি মন্ত্রের দিকে চলে যাই। মন্ত্রটাকে আপনারা দেখে নেন, এই দেখেন এটাই মন্ত্র। ঠিক আছে, মন্ত্রটা আপনারা লিখে নেন, আর না হলে স্ক্রিনশট মেরে নেন। এই দেখেন, মন্ত্রটি হচ্ছে আগে আল্লাহ পিছে মোহাম্মদ, আসনে ব্রহ্মা শিব কালী দিয়েছে বর, রাং সং ক্লিং ফলনার, এখানে কিন্তু নাম হবে, 5,18 মুকামে যদি বাক্য নরে, 33 কোটি দেবতার লিঙ্গ কেটে জমিনেতে পড়ে, দোহাই আলী আল্লাহর। ঠিক আছে, দেখেন। আর হ্যাঁ, আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যে কোনো ধরনের কবিরাজি কিতাবের পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি, 7002067513, এই নাম্বারে। এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার, আপনারা কল করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, মন্ত্রটি আপনারা ভালো করে খেয়াল করেন বা মিলিয়ে দেখে নেন। ঠিক আছে, মন্ত্রটি হচ্ছে আগে আল্লাহ পিছে মোহাম্মদ, আসনে ব্রহ্মা শিব কালী দিয়েছে বর, রাং সুং ক্লিং ফলনার, 5,18 মুকামে যদি বাক্য নরে, 33 কোটি দেবতার লিঙ্গ কেটে জমিনেতে পড়ে, দোহাই আলী আল্লাহর। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট মেরে নেন, এই দেখেন এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেরে নেন, আর না হলে লিখে নেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি। এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি নিয়মটা বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন, আর না হলে কিন্তু কোনো কাজেই আসবে না। ঠিক আছে, এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে আপনার কিন্তু 3টা গাছের শিকড় লাগবে। প্রথমে আপনার বেল গাছের শিকড়, তারপরে আপনার ডালিম গাছের শিকড়, ঠিক আছে, তারপরে লাগবে আপনার তুলসী গাছের শিকড়। এই 3টা শিকড় উঠায় আনবেন ভালো দিন দেখে। উঠায় আনার পরে আবার ভালো একটা দিন দেখে আপনার কিন্তু এই 7 ধাতু বা 3 ধাতুর একটি তাবিজ বানিয়ে আনবেন। তাবিজ বানিয়ে এনে এই মন্ত্রটি আপনারা 3 রাস্তায় যাবেন। 3 রাস্তায় গিয়ে এক পায়ে দাঁড়িয়ে এই মন্ত্রটি এক শ্বাসে পড়বেন, আর একটা করে ফু দিবেন তাবিজে। মন্ত্রটি কি করবেন, একবার করে পড়বেন, আর একটা করে ফু দিবেন, আর এই তাবিজটার ভিতরে এই শিকড়গুলো ভরাবেন, বা শিকড়গুলো আগে ভরিয়ে দিবেন। ভরিয়ে দিয়ে এই মন্ত্রটি পড়বেন, আর এই তাবিজটাতে ফু দিবেন। আপনারা 21 বার পরে 21টি ফু দিবেন, সবচেয়ে থেকে ভালো হবে। ঠিক আছে, ফু দিয়ে আপনারা মুঠ করে ধরে রাখবেন। 2 হাতেও ধরতে পারেন চাইলে, আর না হলে 1 হাতেও ধরতে পারেন। যদি দেখেন যে তাবিজটা গরম হয়ে গেছে, তাহলে বুঝবেন যে 100% কাজ করবে। আর যদি দেখেন যে গরম হয় নাই, তাও কিন্তু কাজ করবে না এমন না, কাজ করবে, কিন্তু অল্প ভোল্টেজটা কম হলো। ঠিক আছে, কোথাও না কোথাও অল্প সমস্যা হয়েছে আপনার। যদি সে সমস্যা না হয়, তাহলে কিন্তু তাবিজটা পুরা গরম হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে না, সহিভাবে আপনার কাজটা হয়েছে এবং কি কাজগুলো একদম 100% হবে। ঠিক আছে, এখন এটা কিভাবে আটকাবেন, তাবিজটা যখন ভরানো হয়ে যাওয়ার পরে, এখন যাকে আপনি আটকাবেন, এই তাবিজটা আপনার হাতে নেবেন। হাতে নিয়ে একজন মানুষ ধরেন এক জায়গায় বসে আছে, একটা চেয়ারে বসে আছে, তার চারদিকে
ঠিক আছে, 3টা পাক দিবেন আর এই মন্ত্রটা পড়বেন, দেখবেন উনি লেগে গেছে চেয়ারে। আবার খুলতে সময় কিন্তু আবার উল্টা পাক দিয়ে খুলবেন, উল্টা পাকে ঘুরবেন, তখন কিন্তু খুলে যাবে। এই মন্ত্রটি পড়বেন, খুলে যাবে। ঠিক আছে, আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।